জয় যিশু। আজ 6ই সেপ্টেম্বর। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। দিনের প্রধান চিন্তা। যখন আমরা সামান্য স্বার্থ চিন্তায়ও লিপ্ত না হই, তখনই আমরা সকল কাজ উত্তমভাবে করতে পারি। আহা, এ যে মোর এক প্রশান্ত দিব্যক্ষণ মিলনের, পরিপূর্ণতার অপূর্ব সময়, আগত আমার পূর্ণ আনন্দ মুহূর্ত। উপদেশ: যখনই এবং যতবার তুমি নিজেকে ভুলে যাবে, তখনই এবং ততবার তুমি নূতন করে সজীব ও স্নিগ্ধ হবে। এই অনুভূতি আমাদের কখনো উন্নত জ্ঞানের সাহায্যে, কখনো বা ইষ্ট নিষ্ঠার মধ্য দিয়ে আসে। আচ্ছা, মানুষ যদি স্বার্থ ত্যাগ করে, তখন তার কি উপায় হবে? তার কি কিছুই বাকি থাকবে না? প্রকৃত স্বার্থ ত্যাগের মূল্য কি? যেভাবে আমরা ত্যাগ করি না কেন, তার মূল্য আছে। আত্মত্যাগের পিছনে আমাদের অভিপ্রায় কি, তা জানা দরকার। তুমি যদি স্বার্থন্ধ হয়ে নিজেকে গণ্ডিবদ্ধ করে রাখো, তবে তোমার জীবনে সকলই বিকৃত আকার ধারণ করবে এবং তুমি তোমার সমতা হারাবে। তুমি যদি যথার্থ নিরবচ্ছিন্ন কর্মশক্তি লাভ করতে চাও, তবে তোমার সমস্ত জীবন একেবারে বিলিয়ে দিতে হবে। প্রার্থনা: হে বিশ্বের চিরন্তন জ্যোতি, তুমি আমার জীবনের মূল, আমার সকল প্রেরণা, আমার আনন্দ। আমার এই দৃষ্টি যেন চিরকাল তোমার প্রতি স্থির হয়ে থাকে। কখনো যেন নিজের দিকে ফিরে না তাকায়। তুমি সহায় হও প্রভু, যেন আমি সতত আমার হৃদয়াগ্নি প্রজ্বলিত করে রাখি। কখনো যেন আমি একে নিষ্প্রভ না করি অথবা নিভিয়ে যেতে না দেই। আমি যেন আমার সমগ্র হৃদয় তোমারই সেবায় উৎসর্গ করতে পারি এবং চিরকাল যেন আমি তোমারই মধ্যে আমার শক্তি খুঁজে পাই।